সম্মানিত ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কুফায় পাঠালেন। যাও তুমি কুফায় গিয়ে দেখো তারা সত্যিকারে আমি হুসাইনকে ভালোবাসে নাকি তারা আমার সাথে প্রতারণা করবে। তা আমাকে ভালোবাসে নাকি আমার সাথে তারা প্রতারণা করবে। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় চলে গেলেন। সেই জায়গায় গিয়ে তিনি বলেন, আমি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে পাঠিয়েছে, আমি তার চাচাতো ভাই, আমি তার কি হয়, চাচাতো ভাই। তারা সুন্দরভাবে তাকে বারণ করে নিলেন। তারা হালান সালান জানালেন যে আপনি আসছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখনো কেন আসেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মরণ করে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে তারা একসাথে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। কত হাজার মানুষ? 18,000 মানুষ। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, এত মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করছে, আমাকে এত মানুষ ভালোবাসে, অবশ্যই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনেক আরো ভালোবাসে। তারা বললেন যে আপনি তাড়াতাড়ি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি আনেন, তাকে আসতে বলেন, তাড়াতাড়ি চিঠি পাঠান, আমরা তার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন তার হাতে হাত দিয়ে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, এই দেখে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন, এত মানুষ যদি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, অবশ্যই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে হাজার হাজার মানুষ আরো বায়াত গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। তারা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি চিঠি লিখলেন যে আপনি তাড়াতাড়ি কুফা চলে আসেন, অনেক মানুষ আপনার জন্য পাগল পারা হয়ে আছে, আপনার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করবে। তারা ইয়াজিদের শাসন মানে না, তারা ইয়াজিদকে মানে না, আপনার হাতে হাত দিয়ে তারা কি করবে, বায়াত গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। চিঠি যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পেলেন, তিনি দেখলেন অনেক মানুষ তাকে ভালোবাসে। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন, আপনি তাড়াতাড়ি কুফায় চলে আসেন। যখন দেখতে পেলেন যে এত মানুষ তাকে ভালোবাসে, সাহাবাদেরকে ডাকলেন যে আমাকে তো কুফায় চলে যেতে হবে। কুফার মানুষ তারা ইয়াজিদকে ভালোবাসে না, তারা আমি নবী আওলাদকে ভালোবাসে, তারা আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করবে। সাহাবীরা তারা তাকে নিষেধ করলেন, না যাওয়ার দরকার নাই, তা আপনার বাবার সাথে তারা প্রতারণা করছে, আপনার সাথে হয়তো তারা প্রতারণা করতে পারে, আপনার যাওয়ার দরকার নাই। যখন এই কথা বললেন, তিনি বলেন, না আমি ওই জায়গায় আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আমি পাঠিয়েছি, তিনি আমার কাছে খবর বলেন, চিঠি পাঠিয়েছে যে না আমাকে ওই জায়গার লোক, কুফার লোক আমাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তারপর তিনি তার হাল পরিবার পরিজনদেরকে নিয়ে, আহলে বায়াতদেরকে নিয়ে তিনি রওনা হলেন কুফা নগরের দিকে। বলেন না সুবহানাল্লাহ। যাইতে যাইতে কারবালার প্রান্তরে যখন চলে গেলেন, তখন ইয়াজিদের কাছে খবর গেলেন যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পরিবার পরিজনদেরকে নিয়ে তিনি কারবালার প্রান্তরে চলে আসছেন। এইদিকে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছিলেন
এই খবর মুনাফিকেরা তারা ইয়াজিদের কাছে পাঠিয়েছে। হজরত সনসনি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়েছে এবং তার ভাইয়ের হাতে হাত দিয়ে 18,000 মানুষ একসাথে তারা বায়াত গ্রহণ করেছে। এখন তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আসতে বলেছে, আরো মানুষ তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। কার যখন বাজাইয়ে দিলেন তিনি বলেন ওখানে গভর্নর কে আছে? তখন তিনি বলেন ও জায়গায় গভর্নর আছেন নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? তিনি ছিলেন একজন রাসূলের একজন বিশিষ্ট সাহাবী। তিনি যদি একজন মর্যাদাবান সাহাবী থাকে তাহলে তিনি তো কোনোদিনও আল্লাহ রাসূল আহলে বায়াতের প্রতি তিনি তো কোনোদিন অবিচার করতে পারবে না, পারবে। ভাইরা আমার, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 18,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, মুনাফিকরা তারা ইয়াজিদের কাছে খবর পাঠালেন যে মুসলিম বিন আকিলের হাতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, আপনার হাতে তারা বায়াত গ্রহণ করবে না। আবার মুসলিম বিন আকিল তিনি তার ভাইয়ের কাছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি চিঠি পাঠিয়েছেন তাকে আনার জন্য, কারণ কুফাবাসীরা আপনাকে মানে না। তারা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করবে। হযরতে মুসলিম বিন আকিল যখন তার ভাইয়ের কাছে চিঠি পাঠিয়েছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, এই খবর ইয়াজিদের কাছে পাঠালেন। মুনাফিকরা যখন ইয়াজিদ খবর পেলেন তখন তিনি বলেন ওই জায়গার কি গভর্নর আছে, সেই গভর্নরকে দেখে না তিনি আমার রাজত্বে বসে, তিনি আমার গভর্নর হয়, কিভাবে এগুলা তিনি প্রতিহত করেন। তখন তারা বললেন মুনাফিকরা যে ওই জায়গায় যিনি গভর্নর আছে তিনি হচ্ছেন নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির একজন বিশিষ্ট সাহাবী, তিনি কোনোদিনও নবীজির আহলে বায়াতের প্রতি তিনি অবিচার করতে পারবেন। যখন এই কথা বলেন তিনি তখন ইয়াজিদ সরাসরি হযরত নোমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সরাইয়া তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তিনি গভর্নর বানিয়ে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি যখন গভর্নর হলেন, আবার ইয়াজিদ বলেছিলেন যে যারা মুসলিম বিন আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করেছে এবং তোমরা মুসলিম বিন আকিলকে যেই জায়গায় পাবা তোমরা তাকে কতল করে ফেলবা। বলেন না নাউজুবিল্লাহ। কি বলছে? মুসলিম বিন আকিলকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যে সে যখন এই দেশে এসে বায়াত গ্রহণ করাইছে এবং তার ভাইকে আসতে বলেছে, তাহলে তাকে তোমরা কি করবা? কতল করবা, তিনি যেন বেঁচে না থাকতে পারে। এই খবর দেওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হযরতে মুসলিম বিন আকিলকে কতল করে ফেললেন, তারা শাহাদাত বরণ করাইলেন। হযরতে মুসলিম বিন আকিল তিনি তো চিঠি পাঠিয়েছিলেন তার ভাইয়ের কাছে, এখন তো আর কেউ তার কাছে চিঠি পাঠাইতে পারবে না, ভালো মন্দ খবর কেউ বলতে পারবে না। এইদিকে কিছু মানুষ আবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন যে এই জায়গা আসার আপনার দরকার নাই, গভর্নর পাল্টে গেছে, দেশ ঘোলাট হয়ে গেছে। তারা আবার উবাইদুল্লাহ বিন জিয়াদের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করতেছে। তারা কি করতেছে? দেশ ঘোলাট হয়ে গেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করতেছে, আপনার আসার দরকার নাই। কিন্তু হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ভাবলেন যে আমাকে আমার চাচাতো ভাই চিঠি পাঠিয়েছে, আবার একারা আমার ভাই যখন চিঠি পাঠিয়েছে অবশ্য আমার ভালোর জন্য পাঠিয়েছে, তাহলে আমি কুফায় চলে যাই, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কারবালার প্রান্তরে চলে আসলেন, তখন তার খবর ইয়াজিদের কাছে পাঠালেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পাঠালেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় চলে আসছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি কোথায় আসছেন? কারবালার প্রান্তরে চলে আসছে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি 5000 সৈন্য পাঠিয়ে দিলেন যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কারবালা থেকে এক চুল পরিমাণও যেন সামনে অগ্রসর না হতে পারে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় তিনি তাবু গাড়লেন। 7 তারিখে 7ই মুহররম, 8ই মুহররম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সমস্ত কারবালার প্রান্তর ঘিরে ফেলেছে যে তাদেরকে তোমরা প্রতিহত করতে পারবা, তোমরা এই কুফার সমস্ত পানির ঘাটগুলো তোমরা বন্ধ করে দাও, তাহলে এই মরুভূমির মধ্যে তারা পানির পিপাসাতে এমনি কাতর হয়ে যাবে, তারা মারা যাবে, তাহলে তারা আর সামনে অগ্রসর হতে পারবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদেরকে বললেন, আমি তো এই জায়গায় কোনো যুদ্ধ করতে আসি নাই, আমি কোনো বিগ্রহ করতে আসি নাই, আমাকে কুফাবাসী থেকে দাওয়াত দিয়ে তারা চিঠি পাঠিয়েছে, আমি সেই জন্য এসেছি, তোমরা আমাকে ছেড়ে দাও, নতুবা তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি সরাসরি ইয়াজিদের কাছে আমি কথা বলবো। বলেন না সুবহানাল্লাহ। তিনি কি বলছে? আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি কিসের জন্য আসি নাই? যুদ্ধের জন্য আসি নাই, আমি বিগ্রহের জন্য আসি নাই, আমি আসছি আমাকে দাওয়াত দিয়ে এনেছে, আমি সেই জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যুদ্ধের জন্য আসি নাই, আর তিনি বলছেন আমাকে ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে দাও, নতুবা আমার পথ ছেড়ে দাও, আমি আবার আমার দেশে চলে যাব। তারা বললেন না, কোনো কথা হবে না। অতি ভক্ত আছে না, নেতাকে অতি ভক্ত তো থাকে, ঠিক কিনা? কিন্তু তারা বললেন না, তোমার এই জায়গা থেকে তুমি আর যেতে পারবে না। কিন্তু আবার তিনি চিঠি লিখলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াজিদের বরাবর তিনি চিঠি লিখলেন যে আমি যুদ্ধের জন্য আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে, সেই জন্য আমি আমার পরিবার পরিজনদেরকে নিয়ে আমি আসছি, নতুবা 6 মাসের শিশু বা 5 বছরের শিশু মহিলাদেরকে নিয়ে কি কেউ যুদ্ধে আসে? কথা বলেন। তিনি তো 72 জন মতান্তরে 80 জন নিয়ে তিনি কি করতেন? তিনি কুফায় চলে আসছে যে মানুষকে আমাকে দাওয়াত দিয়েছে, আমার হাতে তারা বায়াত গ্রহণ করবে, সেই জন্য তিনি আসছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি তো যুদ্ধের জন্য আসে নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখলেন, ইয়াজিদ বরাবর তিনি চিঠি লিখলেন, আমি যুদ্ধের জন্য আসি নাই। যখন এই চিঠি লিখলেন, এই চিঠি যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে দিলেন, গভর্নর কাছে নিয়ে দিলেন, গভর্নর তিনি বলেন, যখন তিনি যুদ্ধের জন্য আসে নাই, তাহলে চিঠিটা নিয়ে তোমরা ইয়াজিদের কাছে চিঠিটা পৌঁছে দাও। কোথায় পৌঁছে দাও? ইয়াজিদের কাছে পৌঁছে দাও। কিন্তু কিছু নেতাগো চামচা থাকে, সীমা, তিনি বললেন না, হোসেনকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, আমার নেতার বিরুদ্ধে তিনি এত বড় কথা বলছে, আমার নেতার বাইরে এসে তিনি বায়াত গ্রহণ করাবে, তাহলে তার কল্যাণ নিয়ে আমি ইয়াজিদের কাছে যাব, তাকে ছেড়ে দেওয়া যাবে। যখন এই কথা বললেন, ওই চিঠি নিয়ে যখন ইয়াজিদের কাছে যাবে, ওই চিঠির ভিতরে ওই সীমা তিনি লিখে দিলেন যে আমি এই জায়গায় আসছি যুদ্ধ করার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি কি লিখছেন? যে আমি যুদ্ধের জন্য আসি নাই। কিন্তু সীমার কি লিখে দিয়েছে? যে আমি যুদ্ধের জন্য আসছি, আমি যুদ্ধের জন্য প্রস্তুত।